হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এসটি এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে নারুটো শিপুদেনের এপিসোড 251 এক্সপ্লেন করব। আর গাইস, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু ঠিক না। তোমরা বলো এটা ঠিক? ভিডিও দেখবা সাবস্ক্রাইব করবা, আমরাই তো নাকি? তো আজকে থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবা, ঠিক আছে? তো যাই হোক গাইস, কথা বেশি বলে ফেলছি, তো চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি সেখানে একটা বড় ব্লাস্ট হয়। ইয়ামাটো তখন বলে, এটা তো মাইট গায়ের টাইগার অ্যাটাক। নারুটো বলে, এটা কেমন নাম জুৎসুর? তখন ইয়ামাটো বলে, সে এখানে আসতে চলেছে, সবাই তৈরি হয়ে যাও। আর সেখানে অনেক জোরে তুফান আসতে থাকে। ওইখানে আমরা দেখি গাই সেন্সে কিজামের উপরে দাঁড়িয়ে থাকে, আর ওনার হাতে স্ক্রোলটাও থাকে, আর বলতে থাকে, পাল্লানোর চেষ্টা করবে না। কিজামে তখন বলে, ওই জুৎসু একদম অন্যরকম ছিল, তোমার ভেতর থেকে নীল কালারের চাকরা বের হচ্ছে, এই জিনিসটা কি? তখন গাই বলে, এটা তাই জুৎসু, কোনো নীল জুৎসু না। কিজামে তখন বলে, আমার মনে হচ্ছিল না তুমি এত শক্তিশালী হবে, এটা আমাদের তৃতীয়বার দেখা। যাই হোক, মনে হচ্ছে তুমি এখনো আমাকে চিনতে পারো না। মাইট গায়ে তখন বলে, নড়াচড়া করার চেষ্টা করবে না। কিন্তু কিজামে তখন একটা আঙ্গুল নাড়ায়, তখন গায়ে তাকে সাবান ছাড়াও ধুয়ে ফেলে, আর বলে, আমি বলেছিলাম পালানোর চেষ্টা করবে না। এর পরের সিনে আমরা দেখি ইয়ামাটো জুৎসুর ইউজ করে কিজামেকে বন্দি করে ফেলে। বিয়ে তখন বলে, তুমি সত্যি অনেক কাজের গায়ে। আওবা তখন বলে, আমি এটার সাহায্যে অনেক তথ্য বের করতে পারবো, আর ওই মাস্কের পিছনে কে আছে ওইটাও জানা যাবে। তখন সে তার জুৎসু দিয়ে তার ব্রেনের ভেতরে চলে যায় জানার জন্য। পরে আমরা দেখি কিজামে যখন শিনোবি ছিল, তখন একজন মহিলা আসার তাকে বলে, কেন না আপনি আমাদের সাথে ডিনার করেন? কিজামে তখন মানা করে দেয়, সে কারোর সাথে বেশি মিশতে পছন্দ করতো না। ওর সাথের শিনোবিটা তাকে নিয়ে ঠাট্টা করে। মহিলা শিনোবি তখন বলে, আমরা একটা মিশনে আছি, আমাদের একসাথে থাকা উচিত। তখন কিজামে উঠে পড়ে আর বলে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। একটু পরে মহিলা শিনোবি বলে, মিস্টার ওসিগাকে, এই মিশনের পরে আমরা আবার একসাথে ডিনার করতে যাব। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি, তখন কিজামে তার লিডারের সাথে কথা বলতেছিল, আর সে বলতে থাকে, শোনো কিজামে, সাইফার ঘরে সুরক্ষা করতে হবে তোমার, আর সিকিউরিটি স্কুলটাকে। যাই হয়ে যাক, কোনোভাবে সাইফার ঘর শত্রু হাতে যেন না যায়। আর কোডটাকে, তুমি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? তখন কিজামের আশেপাশে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু সবাই বেঁচে যায়। ওখানে তখন লিভ ভিলেজে শিনোবি আসে, আর তাদের লিডার ছিল ইবিকি। আর সে বলতে থাকে, আমরা তোমাদেরকে চারদিক থেকে ঘিরে নিয়েছি, এখন সারেন্ডার করে দাও। তাকে দেখে কিজামে বলে, আমি তোমাকে চিনি, তুমি হিডেন লিভ ভিলেজের শিনোবি। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিজামে সবাইকে অনেক সহজে মারতেছিল, তখন তারা সুযোগ পেয়ে পালিয়ে যায়। কিন্তু তখন একটা মিস্ট ভিলেজের শিনোবি আঘাত পেয়ে যায়। কিজামে তখন কোনায় ছেড়ে তাকে মেরে ফেলে। মানে রাস্তায় যেতে আরো দুইটা শিনোবি আঘাত পেয়ে যায়। কিজামে তাদেরকেও মেরে ফেলে। এমন করতে করতে তারা শুধু তিনজন বেঁচে ছিল। তখন তারা নদীর ধারে পৌঁছে যায়। কিজামের কাছে তখন একটাই রাস্তা ছিল, ওই সিক্রেট কোডটাকে বাঁচানো। তখন সে সবাইকে ধীরে ধীরে মেরে ফেলে, আর ওই মহিলা শিনোবিকেও ছাড়লো না। কি এমন কোড রে ভাই, মহিলাকে পর্যন্ত ছাড়লো না? তখন ওইখানে লিভ ভিলেজের শিনোবি এসে পড়ে। ইবিকি তখন বলে, তুমি নিজের লোকদেরকেই কেন মেরে ফেললে? কিজামে বলতে থাকে, কারণ আমি তাদেরকে তোমাদের হাতে দিতে চাই না। কিজামে তখন নদীতে লাফ দেয় নিজেকে বাঁচানোর জন্য। এর পরের সিনে আমরা দেখি কিজামে তার লিডারকে মেরে ফেলে। মানে ভাই, এর উদ্দেশ্যটা কি? সে কার জন্য এসব করতেছে? তখন একজনের আওয়াজ শোনা যায়, আর সে বলতে থাকে, অনেক ভালো কাজ করেছো কিজামে, আর আজ থেকে তুমি সামনে হার্ডার মালিক, আর আমার লোকদেরও। কিজামে তখন বলে, আপনি কি আমাকেও শেষ করে দিবেন ফোর্ট মিজুকাগে? মিজুকাগে তখন বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে কিজামে, তুমি ভিলেজের জন্য অনেক খারাপ কাজ করেছো। তোমার তো জানা আছে এই দুনিয়া মিথ্যা দিয়ে ভরা। কিজামে তখন বলে, তাহলে আমি কে, এনিমি নাকি অ্যালাই? আমি কোথায় যাব শান্তির জন্য? আমি একটা জিনিসই বুঝতে পারছি, যে আমি নকল জীবন উপভোগ করছি। তখন ওইখানে এন্ট্রি হয় মাদারা, আর সে বলতে থাকে, আমাকে তোমার কষ্ট হালকা করার সুযোগ দাও। কিজামে বুঝতে পারছিল না আসলে এটা কি। তখন মাদারা বলে, আমার গ্রুপে জয়েন করে নাও আর কমরেডস হয়ে যাও। কিজামে তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে কে তুমি। তখন মাদারা শুধু তার চোখ দেখায়। তখন সে বলতে থাকে, তাহলে যাকে আমি ফোর্থ মিজুকাগে ভাবছিলাম, আসলে সেটা তুমি ছিলে। আমার বিশ্বাস হচ্ছে না শারিঙ্গান ওনাকে কন্ট্রোল করতেছিল। তো সত্যি করে বলো, তুমি আসলে কে? তখন সে বলে, আমি মাদারা উচিহা। এটা শুনে কি যে আমি চমকে যায়, আর বলতে থাকে, মাদারা তো মরে গেছে,
তোমার ফেস দেখাও যেন আমার বিশ্বাস হয়। মাদারও তখন বলে, ঠিক আছে, তারপরে তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি আমাকে বিশ্বাস করতে চাও নাকি না। আবু তখন জানতেই চলেছিল ওই মাস্কের পিছনে আসলে কে আছে, কিন্তু তখনই কিজামে পাগলের মতো ঘুরতে থাকে আর আবার মনোযোগ সরে যায়। আসলে মাদারা কিজামাকে প্রযুক্ত সম্পর্কে বলে দিয়েছিল। পরে আমরা দেখি কিজামে ইয়ামাটোর বুট স্টাইল ভেঙে ফেলে, আর সে ওয়াটার প্রিজন জুৎসুর ইউজ করে আর সামানিং জুৎসুর ইউজ করে, যার কারণে ওই বাবলের ভিতরে অনেকগুলো সার্ক এসে পড়ে। ইয়ামাটো তখন বলে, ভয় পেও না, আমি কিছু করতেছি। তখন কিজামে বলতে থাকে, ইত্যাচি, যেমনটা তুমি বলেছিলে। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন ইতাচি আর কিজামের প্রথমবার দেখা করে, আর বলতে থাকি, আমি কিজামে হুশিকাগে, আমি তোমার সাথে কাজ করব। আর তুমি অবশ্যই ইতাচি উচিহা, আমি শুনেছি তোমার সম্পর্কে যে তুমি তোমার নিজের পুরো ভিলেজের মানুষকে শেষ করে ফেলেছো। আমরা দুইজনই একই রকম, এই জন্য আমি আকাশকে জয়েন করেছি। ইতাচি তখন বলে, তুমি অনেক বেশি কথা বলো, তোমার জানা নেই তুমি কোথায় যাবে, এই জন্য তুমি এখানে এসে গেছো। আমি কি ভুল বলেছি? কিজামে তখন বলে, তারা যতজন লোক মরে গেছে এটাই হচ্ছে সার্ভাইভালের পদ্ধতি, কিন্তু তুমি এখন আমার কমরেড, এই জন্য সাবধানে। ইতাচি তখন শারিঙ্গান অ্যাক্টিভেট করে দেয় আর বলতে থাকে, সেন তোমার জন্য। কিজামে বলতে থাকে, ঠিক আছে, চলো আমরা বন্ধু হয়ে যাই। আই হোপ আমাদের মাঝে লড়াই না হয়। ইতাচি তখন বলে, আমি একজন মানুষ, মাছ না। যখন সময় হবে তুমি বুঝতে পারবে। প্রেজেন্টে কিজামে মনে মনে বলতে থাকে, ইত্যাচি, অবশেষে আমিও বুঝতে পেরেছি আমারও কোনো অস্তিত্ব আছে, এই দুনিয়ায় আমি ইউজলেস না। তখন সে ওয়াটার বাবল ফেটে যায়। আসলে কিজামে নিজের স্বাদ তাকে খেয়ে ফেলে। তখন ইয়ামাটো বলে, আমি কখনো ভাবিনি ইত্যাচির কমরেড এভাবে শেষ হয়ে যাবে। মথি তখন বলে, সে কি সত্যি শেষ হয়ে গেছে? নারুটো তখন বলে, সে শেষ হয়ে গেল কোনো তথ্য না দিয়ে। গায়ে তখন বলে, কিজামে হুশিগাকে, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। যাই হোক, আমার কাছে তার স্ক্রোল আছে যেটা দিয়ে সে তথ্য পাঠানোর চেষ্টা করেছিল। মার্গা তখন স্ক্রোলটা খুলে। ইন দ্য মেন টাইম একটা টুইস্ট হয়ে যায়। ওয়াটার প্রিজন জুৎসু অ্যাক্টিভেট হয়ে যায় আর তার ভিতর থেকে ধীরে ধীরে শার্ক বের হতে থাকে। কেউ কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে, আর একটা শার্ক তো স্ক্রোলটা নিয়ে চলে যায়, আর এই তথ্য মাদারের কাছে চলে যাবে। তারপরে শুরু হয়ে যাবে ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দেওয়া, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস। আর কতবার বললো, প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়ে দাও কি জানাইবা। আমিও তো জানি, যা মন চায় কমেন্ট করো, কিন্তু আজে বাজে কমেন্ট করো না। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।